শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আরো একটা দিন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা সবাই সাথে থেকো আর পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আগের দিন রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলায় দেখো আজকে আমাদের এখানে কারেন্টটা চলে গেছে। ছোলার ডালটা ভালো করে ধুয়ে তারপরে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিচ্ছি। যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে ময়দাটাও রেডি করে রাখছি। আর আজকে ময়দার মধ্যে একটু কালো জিরে দিয়েছি, দিয়ে ভালো করে ময়াম দিয়ে রেডি করে রেখেছি। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল গরম করে হিং দিয়ে এর মধ্যে ডালের পুর দিয়ে একদম শুকনো করে নামিয়ে নিয়েছি। এরপর ছোলার ডাল একটু আলু দিয়ে করে নিয়েছি, নামানোর আগে ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার ডালের পুরের মধ্যে দেখো একটু ভাজা মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। হ্যাঁ, দিয়ে ময়দা থেকে ছোট একটু লেচি নিয়ে একটা ছোট বাটির মতো করে নিয়েছি। আর যতটা ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণেই কিন্তু ডালের পুরের মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে সামান্য তেল দিয়ে এপিট ওপিট প্রথমে হাত দিয়ে একটু চেপে দিয়েছি, তারপরে এইভাবে বেলে নিয়েছি। আর গরম গরম তেলের মধ্যে কিন্তু একদম ভেজে নিয়েছি। আর ওপর থেকে দেখো এভাবে তেল ছড়ানোর কারণে কিন্তু ফুলে উঠেছে খুব সুন্দরভাবে। এভাবে ফুলকো ফুলকো কিন্তু ডালের পুরি আমাদের রেডি হয়ে গেছে। একে একে করে সবগুলোই এভাবে বানিয়ে নিয়েছি। আর দেখো আমার এদিকে সব কটা লুচি কিন্তু বানানো হয়ে গেছে। এরপরে হাজব্যান্ডের জন্য রেডি করে রেখেছি খাবারটা, যেহেতু স্নান করে তারপরে পুজো দিতে যাব। আর আজ একটু লাল সাদার মধ্যে শাড়ি পরে নিয়েছি পুজো দেবো বলে। আর পুজো দেওয়ার সময় দেখবে কিন্তু শাড়ি পরতে বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। চলো তাড়াতাড়ি পুজোটা করে নিয়ে, এবার অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার, আর সবাই দেখছি চারিদিকে সবুজ সবুজ পড়ছে। তো আমিও আজকে সিংহাসনটা একটু সবুজে সাজানোর চেষ্টা করেছি। ঠাকুরদেরকে একটু সবুজ পরিয়েছি, আর সিংহাসনেও একটু সবুজ রেখেছি। তারপরে দেখো হাজব্যান্ড সকালবেলা ফল নিয়ে এসছে, সেগুলো একে একে করে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। সব ফল ধুয়ে তারপরে তুলে রাখছি দেখো একটা সাইডে প্লেটের মধ্যে। এরপরে একে একে ফুল বেলপাতা সব কিছুই কিন্তু ধুয়ে সব রেডি করে নিচ্ছি। বেলপাতা ধুয়ে নিলাম। আর আজকে হাজব্যান্ড প্রথমে পুজো করে নিয়েছে, ও যেহেতু বেরিয়ে যাবে তো আগে ও কিন্তু জলটা ঢেলে নিয়েছে। এরপরে আমি প্রথমে গঙ্গা জল, এরপরে দুধ দই ঘি মধু সব কিছু দিয়ে আর কি, তারপরে শিবের জল দিয়ে আবারও গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। এরপরে প্রথমে বেলপাতা আকন্দ আর নীলকণ্ঠ দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপরে দেখো লক্ষ্মী আর নারায়ণ দুজনাকেই আজকে স্নান করিয়ে দিয়েছি। দুধ দই ঘি মধু যে পঞ্চমৃত বলে সেইভাবে করে আর কি স্নান করিয়ে তারপরে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মুছে। আর আজকে বললাম তোমাদেরকে একটু সবুজ সবুজ রাখার চেষ্টা করেছি। তো দেখো সবুজ দুজনাকেই পরিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। আর আজকে তোমাদের একটু পুরো মন্দিরটাই দেখানোর চেষ্টা করলাম। তো দেখো এইভাবে রয়েছে আমার মন্দিরের ভেতরে সবাই। তো চলো এবারে পুজোটা কমপ্লিট করে নিই। প্রথমেই প্লেটগুলো রেডি করে নিয়েছি, আর একে একে কিন্তু সব ফলগুলোও বানিয়ে নিয়েছি। সব ফল বানিয়ে নিয়ে তারপরে সাজিয়ে নিচ্ছি ফলগুলো। তোমরা কি শ্রাবণের মাসে দ্বিতীয় সোমবার উপোস করছো? অবশ্যই জানিও কারা কারা উপোস করছো। আমি তো 4টে সোমবারই রাখার চেষ্টা করব। এদিকে আমার সাজানো হয়ে গেছে। এরপরে একটু চন্দন বেটে তুলসী পাতায় দিয়ে একটু ঠাকুরের চরণে দিয়ে নিচ্ছি। এরপরে ঠাকুরকে ধূপধুনো দিয়ে সারা ঘরে ধূপধুনো দিয়ে দেখিয়ে তারপরে কিন্তু পুজো করেছি। এরপরে তুলসী মন্দিরে জল দিয়ে ধূপধুনো ফুল দিয়ে এরপরে কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি আমি। বাস আজকের মতো এইটুকুই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, টাটা।